তোমাদেরকে বলেছি রিজনিং এবং হিন্দি পড়ার কোনো দরকার নেই। তোমাকে অঙ্ক শিখতে গেলে প্রথমত তিনটে জিনিস কিন্তু জানতে হবে, ঠিক আছে? একটা জিনিস, দুটো জিনিস, এই তিনটে জিনিস কিন্তু জানতে হবে। তাছাড়া তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার কিন্তু ভাই মক টেস্টে নাম্বার বাড়বে না। तो जमीन पे बैठकर आसमान को देखता है, अपने पंखों को बोली यार ये जमाना सिर्फ उड़ान देखता है। তো জয় হিন্দ আমার এসএসসি জিডি সমস্ত স্যার এবং শ্রেণী, তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে দাদা অঙ্কের ক্লাস আনো, অঙ্কের ক্লাস আনো। তো ফাইনালি আজকে হচ্ছে তোমাদের অঙ্কের 1 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে 20-র মধ্যে 20টা কোশ্চেন ঠিক করতে পারবে, কিভাবে প্রিপারেশন করবে, এ টু জেড সমস্ত ইনফরমেশন। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট। আর যারা ভাই চাকরি পেতে চাও আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে কোন ভুলের জন্য তুমি চাকরি পাবে না বা কোনগুলো করলে তুমি চাকরি পাবে। দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখো। এই প্ল্যাটফর্মে আমরা 2022 থেকে আছি, ঠিক আছে? এবং আজ পর্যন্ত আমরা একটা কথা লক্ষ্য করে আসছি, কোনো ছেলে, ঠিক আছে, ভালো করে বুঝবে কথাটা, কোনো ছেলে যদি অঙ্কতে এসএসসি জিডিতে 17+ কোশ্চেন করে আসে, সে কিন্তু টোটালে 160-এর মধ্যে আরামসে 100+ নাম্বার কিন্তু পায়। এটা হচ্ছে চির বাস্তব কথা। তুমি যদি অঙ্কতে 17+ কোশ্চেন 20টার মধ্যে করে আসতে পারো, তোমার নাম্বার কিন্তু অনায়াসে 100+ হয়ে যাবে। কিভাবে হবে ভালো করে একটু দেখে নাও ভাই। কোনো ছেলে যদি অঙ্কতে 17+ কোশ্চেন করতে পারে, সে ভাই চোখ বন্ধ করে, ঠিক আছে, রিজনিং এ কিন্তু 18টা কোশ্চেন করে আসতে পারবে, বা 19টা বা 20টা কোশ্চেন এমন ছেলে আছে, বহু ছেলে আছে ভাই যারা করে আসতে পারে। এবং 3 নাম্বার, তুমি যদি থ্রুলি হিন্দিটাকে রিডিং পড়তে পারো, তুমি 20টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন চোখ বন্ধ করে ঠিক করে আসতে পারবে। অনেকের কোশ্চেন দাদা আমরা হিন্দি কিছুই পারি না, তোমাদের জন্য একটা বইয়ের লিঙ্ক দেওয়া আছে সামান্য হিন্দি, সেই বইটা কিনে প্রথমত তোমরা বাংলার মতো হিন্দিটাকে রিডিং করতে শেখো, তাহলে তোমরা 20টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন কিন্তু করে আসতে পারবে। এটা হচ্ছে 100% গ্যারান্টি। 15 দিন পড়াশোনা করে 15টা কোশ্চেন বহু ছেলে কিন্তু কমপ্লিট করে আসে, ঠিক আছে? এবার দেখো তোমার নাম্বারটা কত হচ্ছে। তুমি কিন্তু 50টা কোশ্চেন ঠিক করলে 50 × 2 মানে হচ্ছে তোমার 100 নাম্বার। এখানে কিন্তু ভাই জিকেটাকে আমরা ধরলামই না, তাও তোমার 100+ নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। মানে এখান থেকে তোমাদেরকে বুঝতে হবে, যদি তোমরা অঙ্কতে কোনো রকম ভাবে স্ট্রং হতে পারো, এসএসসি জিডি চাকরি ভাই তোমার জন্য ওয়েট করছে, তোমার জয়েনিং এর জন্য ওয়েট করছে, সকলের জন্য কিন্তু ওয়েট করছে। তাই তোমাকে বুঝতেই হবে। আর এসএসসি জিডিতে আর একটা ভুল সকলে করে থাকে, 1 নাম্বার ভুল হচ্ছে রিজনিং এবং হিন্দিতে সব থেকে বেশি টাইম দেয়। আমি তোমাদেরকে বলেছি রিজনিং এবং হিন্দি পড়ার কোনো দরকার নেই, হিন্দি শুধুমাত্র রিডিং পড়াটা শেখো, এবং জিকে এই দুটো সাবজেক্ট তোমরা মিনি মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করো। ফেসবুকে বা RW এতে তোমরা দেখতে পারবে মিনি মক টেস্ট, সেখানে তোমরা 20টা করে কোশ্চেন মিনি মক টেস্ট দাও। যে কোশ্চেনগুলো পাচ্ছ সেগুলো ভালো কথা, যে কোশ্চেনগুলো পাচ্ছ না সেগুলো খাতার মধ্যে প্রপারলি নোট করো। হিন্দি এবং রিজনিং তোমাদের দেখো এই নাম্বারটা আরামসে বা এর থেকে বেশি নাম্বার তোমাদের হয়ে যাবে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো সাবজেক্টকে বাদ দিলে কিন্তু চলবে না, তোমাদেরকে কিন্তু জিকেটাকেও সঙ্গে নিয়ে চলতে হবে, ঠিক আছে? আশা করছি কিভাবে প্রিপারেশন করতে হবে তোমরা ভাই বুঝতে পেরেছো। একটা কথা তোমাদেরকে মানতেই হবে, তোমরা যদি অঙ্কতে কোনো রকম ভাবে 20টা কোশ্চেনের মধ্যে 17+ কোশ্চেন করতে পারো, তাহলে তোমরা 100% সিলেকশনটা এই বছর পাচ্ছ। এবার দেখো দাদা অঙ্ক আমরা কিভাবে করবো একটু বলে দাও। এখানে ভাই অঙ্ক নিয়ে কথা চলছে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো ভাই প্রপারলি একটা কথা তোমাকে মানতেই হবে, তুমি যেখান থেকে প্রিপারেশন করছো সেখান থেকে প্রিপারেশন করো, এবং খাতার মধ্যে কিন্তু প্রপারলি তোমাকে সমস্ত চ্যাপ্টারের নোট কিন্তু করতে হবে। মনে করো আজকে তোমরা অনুপাত এবং সমানুপাত করলে, তোমাকে কিন্তু প্রথমত বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু খাতার মধ্যে লিখতে হবে। তারপর যে স্যারগুলো তোমাদেরকে সমস্ত টাইপের অঙ্ক করাবে, সেই সমস্ত টাইপের অঙ্ক কিন্তু এই খাতার মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এই নাম্বারটা পাওয়া সম্ভব। তাছাড়া কিন্তু এই নাম্বারটা তোমাদের স্বপ্নতেই দেখা হবে, এই নাম্বারটা পাওয়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে ভাই? প্রপারলি তোমাকে খাতার মধ্যে নোট করতেই হবে। যাতে এই চ্যানেলে আমরা কি পাবো, এই চ্যানেলে তোমাদেরকে মনে করো অনুপাত এবং সমানুপাতটা আমরা শুরু করলাম। প্রথম ক্লাসের মাধ্যমে এখান থেকে কি কি পড়বে, কিভাবে পড়বে সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু বেসিকটা কিন্তু তোমাকে অন্য জায়গা থেকেই কমপ্লিট করতে হবে ভাই। এবং তারপরের দিন ক্লাসে তোমাকে সমস্ত যেসব ইম্পর্টেন্ট টাইপ আমাদের এসএসসি জিডিতে পড়ে, সেই টাইপগুলো থেকে সমস্ত অঙ্ক কিন্তু করিয়ে দেওয়া হবে। আশা করছি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে যেখান থেকে প্রিপারেশন করছো সেখান থেকে প্রিপারেশন করে প্রথমত তোমরা খাতার মধ্যে নোটটাকে রেডি করো ভাই। নোটটা তোমাকে ভাই সিলেকশন এনে দেবে অঙ্কতে, আর এসএসসি জিডির সঙ্গে অন্যান্য এক্সামও কিন্তু কমপ্লিট করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের ক্লাসগুলো ভাই অবশ্যই দেখবে। এই ভিডিওটা যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, নেক্সট ক্লাস কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে? প্রপারলি আমরা চ্যাপ্টার ধরে ধরে সমস্ত কিছু করাবো, সো টেনশনের কোনো কারণ নেই। এবার দেখো তুমি যদি ভাই অঙ্ক শিখতে চাও, তুমি যদি অঙ্কতে 17+ কোশ্চেন ঠিক করতে চাও, তাহলে আজকের এই কথাটা ভালো করে শোনো। তোমাকে অঙ্ক শিখতে গেলে প্রথমত তিনটে জিনিস কিন্তু জানতে হবে,
ঠিক আছে, একটা জিনিস দুটো জিনিস এই তিনটে জিনিস কিন্তু জানতে হবে। তাছাড়া তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার কিন্তু ভাই মক টেস্টে নাম্বার বাড়বে না। দেখো ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথম ব্যাপার হচ্ছে তোমাদেরকে ক্যালকুলেশনে ভালো হতেই হবে। এসএসসি জিডিতে সহজ কোশ্চেন আসবে, কিন্তু ক্যালকুলেশন কিন্তু বড় বড় দিয়ে দেবে। মনে করো তুমি লসাগু এবং গসাগু বের করতে জানো, তোমাকে লসাগু এবং গসাগু বের করতে দেবে 301, 220 এবং 330 বলবে লসাগু বের করো। তখন কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তো ক্যালকুলেশন বাড়াবার জন্য তোমাদেরকে প্রথম কাজ 1 থেকে 20 ঘর পর্যন্ত নামটা কিন্তু ভাই থ্রুলি মুখস্থ করতে হবে। প্রথম 7 দিনের মধ্যে এই তিনটে কাজ তোমরা কমপ্লিট করো ভাই। 1 থেকে 20 ঘর পর্যন্ত নামটা যদি তোমাদের মুখস্থ না থাকে, তোমার রিজনিংয়েও 18+ নাম্বার আসবে না এবং অঙ্কতেই 17+ নাম্বার এটাও কিন্তু আসবে না। মানে 17+ কোশ্চেন এবং 18+ কোশ্চেন এটা কিন্তু কখনো সম্ভব নয়। প্রথম কাজ হচ্ছে 1 থেকে 20 ঘর পর্যন্ত নামটা তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। যেমন তোমাকে কেউ যদি বলে 17 3 কত, তখন তোমাকে বলতে হবে 51। ঠিক আছে ভাই, এরকম ভাবে তোমাকে প্রপারলি সমস্ত কিছু কিন্তু করতে হবে। ঠিক আছে, 19 9 কত, 19 8 কত, সমস্ত কিছু। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে 1-এর কিউ থেকে 20-এর কিউ, এই কিউটা যে মুখস্থ করতে পারবে সে রিজনিং এর 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আরামসে ফ্রি নাম্বার পাবে। ঠিক আছে, আমাদের রিজনিং এ এসএসসি জিডিতে কি দেয়, 15-এর কিউ সমান মনে করো তোমাকে দিয়ে দিল, 16-এর কিউ সমান মনে করো তোমাকে দিয়ে দিল, দিয়ে তোমাকে বলবে এটার সঙ্গে এটা কি সম্পর্ক বা কতর কিউ। তখন কিন্তু এটা যদি তোমার জানা না থাকে, তাহলে কিন্তু তুমি যতই চেষ্টা করো তুমি কিন্তু পারবে না। তার সঙ্গে সঙ্গে অঙ্কতে তোমার সাহায্য করবেই। তো 1-এর কিউ থেকে 20-এর কিউ, এটা ভাই তোমাকে মুখস্থ করতেই হবে যদি তোমরা এই নাম্বারগুলো পেতে চাও। এবং 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, 1-এর স্কোয়ার থেকে 30-এর স্কোয়ার, এই কটা কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে। তোমরা যখন সকালে ঘুম থেকে উঠবে, প্রথম কাজ হচ্ছে এই তিনটেকে নিয়ে বসা। ঠিক আছে, এই তিনটেকে নিয়ে যদি 20 মিনিট থেকে 30 মিনিট তোমরা প্রত্যেক দিন মানে 7 দিন বসতে পারো, তাহলে তোমাদের এটা 100% আমি কথা দিচ্ছি তোমাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি টাইম না দাও, তোমরা ভাই 1 বছর পড়ে থাকলেও এটা ভাই তোমাদের মুখস্থ হবে না। তো 7 দিন প্রপারলি নিজেকে ভাই চ্যালেঞ্জ দিয়ে এই কোটাকে প্রথমে মুখস্থ করো। এই কোটা যদি এই কোটা মুখস্থ করতে পারো ভাই, তাহলে তোমরা 10+ কোশ্চেন তোমরা এখান থেকেই দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের 80টা কোশ্চেনের মধ্যে 10+ কোশ্চেন তোমরা এখান থেকেই দেখতে পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তোমাদের প্রথম কাজ হচ্ছে 7 দিনের মধ্যে এই তিনটে জিনিসকে মুখস্থ করা। তারপরে ভাই আমি ক্লাসগুলো করাবো চ্যাপ্টার ধরে ধরে, সেই চ্যাপ্টারগুলো অবশ্যই ভাই একবার করে ভিডিওটা ফুল করে দেখে নেবে। তোমাদের 100% এই ভিডিও থেকে কিন্তু বেনিফিট তোমরা পাবে। এবং তোমাদেরকে যে খাতাটা রেডি করতে বললাম, সেই খাতাটা ভাই তোমরা রেডি করো। তোমরা যদি অন্যান্য এক্সামের প্রিপারেশন করো, বড় কিছু লক্ষ্য থাকে, একবার যদি খাতাটাকে রেডি করতে পারো, পরবর্তী কাজ হচ্ছে শুধুমাত্র রিভিশন করা। খাটতে ভাই একবারই হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ক্লাসের সঙ্গে, এবং এইগুলো ভাই অবশ্যই মুখস্থ করবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।